আপনাদের সবার একটা বিষয় মনে আছে, গামিনী ডি সিলভা কি কোনোভাবে ওয়েস্ট ইন্ডিজে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে বাংলাদেশ খেলবে এজন্য, এরকম পিচ তৈরি করার জন্য। আসলে এই আজকের বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচটা দেখলে আমার ওই যে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যকার যে সিরিজটা হয়েছিল সেই সিরিজের কথা মনে হয়ে যায়, যেখানে বাংলাদেশ 122, 130, 128 রান করে ডিফেট করেছিল, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল। তখন আমাদের মনে প্রশ্ন এসেছিল যে বাংলাদেশের পিচ কতটা শক্তিশালী যে 130 রানের মধ্যে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়া যায়। আজকের ম্যাচটা দেখে কিন্তু ঠিক একই রকম মনে হচ্ছে যে 129 রানের টোটাল নিয়ে বাংলাদেশ জিততে পারবে, এটা কিন্তু আসলে অসহনীয় ছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। কিন্তু 102 রানের ফুল প্যাকেট, 102 রানে ওয়েস্ট ইন্ডিজ ফুল প্যাকেট হয়ে গেছে। এখানে সব বোলিংরা এত সুন্দর বল করছে, আসলে বলার বাইরে। প্রত্যেকে প্রায় 2 উইকেট করে পেয়েছে, হাসান মাহমুদ ব্যতীত সকলে 2 উইকেট করে পেয়েছে। আর মেহেদী হাসান মিরাজ এক ওভার বল করছে শুধুমাত্র। তো এখন বিষয়টা হলো এই জায়গাতে জয়ের জন্য গুড একটা টোটাল দিয়েছিল কিন্তু শামীম হোসেন পাটোয়ারি, 17 বলে 35 রানের একটা ক্যামিও প্রথমে না খেললে কিন্তু আসলে আমাদের এই টোটালটা দাঁড়াইতো না। তো শামীম হোসেন পাটোয়ারি সুন্দর একটা ক্যামিও দিয়েছে আমাদের ইনিংসের মধ্যে। তো এই যে পিচের যে ব্যাপারটা, আমার বারবার কেন জানি মনে হচ্ছে গামিনী ডি সিলভাকে কোনোভাবে ওয়েস্ট ইন্ডিজে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং গামিনী ডি সিলভা নিজে বসে থেকে বাংলাদেশের জন্য এই পিচটা তৈরি করেছে। বাংলাদেশকে জেতানোর জন্য হয়তো বা এটা একটা নতুন কোনো ফোন দিয়ে এটেছে আসলে, যদি এই সকল কথার কোনো ভিত্তি নাই, কিন্তু খেলাটা দেখে এটাই মনে হচ্ছিল যে পুরো খেলাটা লো স্কোরিং এর ম্যাচ। আসলে প্রথমে যখন 130 রানের টার্গেট দিল বাংলাদেশ, সৌম্য সরকার ফ্লপ, লিটন দাস ফ্লপ, মেহেদী হাসান মিরাজও তেমন ভালো খেলতে পারে নাই, শুধুমাত্র খেলার মতো ইনিংস খেলেছে শামীম হোসেন পাটোয়ারি। সেই জায়গা থেকে মনে হচ্ছিল যে বাংলাদেশ আজকে ওই যে বলে না গোহারান হারবে। কিন্তু সেই জায়গা থেকে বোলিংরা এত সুন্দর ক্যামিও নিয়ে এসেছে, একটা করে ব্যাটিংকে 2বার পর্যন্ত আউট করা লাগছে। যেমন রবমান পাওয়েল প্রথমে সৌম্য সরকারকে ক্যাচ দিয়েছিল, মিস করেছে, পরবর্তীতে আবার তাকে উইকেট নিতে হয়েছে। এর শেফার্ড রাদারফোর্ড সেও লাইফ পেয়েছে, তার পরবর্তীতে তাকে আবার উইকেট নিতে হয়েছে। 2বার করে আউট করার পরেও 102 রানে কিন্তু ফুল প্যাকেট হয়ে গেছে। আসলে বারবার ওই একটা কথায় মাথায় আসতেছে, অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজ, যেটা বাংলাদেশের মিরপুরে অনুষ্ঠিত হয়েছিল। মিরপুরের উইকেটকে বলা হয় ধানক্ষেত। ধানক্ষেতে 122 রান ডিফেট করে বাংলাদেশ জিতে যায়, 130 রানের টার্গেট দিয়ে বাংলাদেশ জিতে যায়, 128 রানের টার্গেট দিয়ে বাংলাদেশ জিতে যায়। সেই ম্যাচগুলোর কথা মনে হলে মনে হচ্ছে কামিনী ডিসপ্লে আর বাংলাদেশে নাই, পাঠিয়ে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়াতে। যাই হোক, শুভকামনা বাংলাদেশ টিমের জন্য এত সুন্দর একটা সিরিজ জয়ের জন্য। ওয়েস্ট ইন্ডিজের মতো টিমের সাথে সিরিজ জয় করেছে, এটা আমাদের কিন্তু অনেক বড় একটা পাওয়া, গর্বের বিষয়। ধন্যবাদ।